মুমিন বিপদের ডরায় না, ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। তো ঠিক এমন ভাবে একের পর এক নবীকে পরীক্ষা করছে। আদম নবীকে কি জান্নাত থেকে বাইর করছে না? এত বছর কান্দাইলো, শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীর নামের উসিলায় ক্ষমা করলো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাইলে পরিষ্কার কথা হলো, নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 10টা পরীক্ষা করছেন। জোরে কোন কয়টা? এর মধ্যে একটা পরীক্ষায় ফেলাইছে নমরুদের মাধ্যমে, দ্বিতীয় নম্বর পরীক্ষা ফেলাইছে নমরুদের মাধ্যমে। ওই নমরুদটা ইব্রাহিম নবী যখন এক আল্লাহর কথা বলে, নমরুদটা ডাক দিয়ে কয়, তোমার কথা আমরা মানতাম না, তোমারও মানতাম না, আমরা যেমনি আছি এমনি থাকবো। নাউজুবিল্লাহ গণ। এরপরে ইব্রাহিম নবীকে ওই নমরুদটা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম নবীকে হাতে মারতাম না, বাতে মারো। নাউজুবিল্লাহ। এরপরে একটা বাঘের খাঁচা বানাইছে। 7 দিন পর্যন্ত বাঘটাকে খানা দেয় নাই, কারণ অনাহারি বাঘের সামনে যখন ইব্রাহিম নবী থাকবে, বাহিরের দিক যখন তালা লাগাই দিব, বাঘে কি খাইবো না খাইবো? এরপরে ইব্রাহিম নবীরে বাঘের সামনে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিয়া, আমি এই ওয়াজগুলো সুর দিয়ে করলে 1 ঘন্টা করতে পারতাম, আমি সময় কাজে লাগাইতেছি, ঠিক আছে? যেন মূল কথা আপনারা পান, এগুলা সুর দিয়ে বলে অনেক সময় লাগে, কষ্ট হচ্ছে আপনারা। ইব্রাহিম নবীকে বাঘের খাঁচার ভিতরে ঢুকাই দিছে। যার কেউ নাই তার কে আছে? বাহিরি দিক যা তালা মাইরা দিছে। তালা মারার পরে ইব্রাহিম নবী ভিতরে ঢুকছে। ঢুকার পরে দেখতেছে অনাহারি বাঘ সুরমুর করে উঠছে, বুঝেন না, খাওন নাই। ইব্রাহিম নবী ডাক দিয়ে, কি আল্লাহ, আমি জানি অনাহারি বাঘ আমারে খেয়ে ফেলবে, যদি আমারে খেয়েই ফেলে আমি একটা কর্ম করবো, আমার মৃত্যুটা যেন কর্মের মাধ্যমে হয়। কয় সেই কর্মটা কি? কয় আমি নামাজে দাঁড়াইলাম, আমার মরণ দিলে নামাজরত অবস্থায় মরণ দিলে। আমাদের অ্যাডভোকেট মানিক ভাই একটা কথা বলছিলেন, ফুলাফান্ডি নামাজ পড়ে না, তাহিরি রান্না লাগে ভালো লেগেছে। এই কথা হুনার পরে আমি ওয়াজটা খুব করে ফেলাইছি। কি রে তুই আজকে মুড়ি দিছ না সারবার জন্য আসিস কি বাবা? ওই যে আমার মুড়ি দিছে, হাত তোলস না কেটে কেটে। আজকে আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করছে। আমি কইয়া দিয়া যাই, আবারও কইয়া দিয়া যাই, মা বাপরে যদি বাত না দাও, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নেই। রাগ করলে করবে, মুরিদ যখন ছুটে যাবো। কথাটা কি খারাপ করছি? যেই ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিরসাব না, এটা সকাল বেলার পেশাব। খারাপ করছি? পীর মুরিদি তাহিরির ব্যবসা না, যদি ব্যবসা হইতো প্রতি ওয়াজ মাহফিলে হাজার হাজার মুরিদ করাইতে পারতাম, লক্ষ লোক আমার মাহফিলে হয়। আমি বাচ্চা বাচ্চা মুরিদ করি, যেন একটা মুরিদে 100 কোটি করতে পারে। আরেকটা কথা কয়া দিয়ে যায়, অ্যাডভোকেট ভাই বলছে ফুলামানি নামাজ না পড়লো তাহির হুজুরের লাগে খুব লাগা। নিশ্চয়ই মানিক ভাই এলাকা থাকে, দেহে ফুলামান নামাজের টাইমে ঘোরাঘুরি করে। আজকে থেকে ওয়াদা করো, তাহিরি হুজুরের নাম ওয়াজ করতে আনছো, আজকে থেকে ওয়াদা করো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কথা কন ঠিক না বেটি? রাজি আসেননি সবাই? আল্লাহ যেন আমরা কবুল করে, আমিন। ইব্রাহিম নবী বিপদের সময় সেজদা দিব কার কাছে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাইবো? আচ্ছা। এরপরে নমরুদা মহিলা নিয়ে নাচতেছে। আহারে, বাঘের সামনে, বাঘে বনের বাঘে ফাইলে মানুষ ছাড়ে না। আমার যুবক ভাইরা, ওয়াজের ভিতরে ঢুকে গেছি। ইব্রাহিম নবী জঙ্গলের ভিতরে নাকি বাঘের খাঁচার ভিতরে, বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবী ভরসা করলেন একজনের কাছে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আর যারা কুফরি করে কাফের, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। এই জন্য ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নমরুদ বাহিরে নাচানাচি করে, আর ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে,
বাঘটা ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী রুকুতে চলে গেছে, রুকুর মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, আবার সাজদার মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে নামাজ শেষ কইরা ইব্রাহিম নবী সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। যার কেউ নাই তার কে আছি? আর জোরে বলুন, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন আমার মন হয়াজের দেওয়া তোমারে পাও ইবারাশি, ঘুরতেছি কাঙ্গানের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন গো। মাসা একটু জলদি কর না। আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে মধু ফুরায় না, দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও আমার নেকের বন্ধু, যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী নামাজ শেষ কইরা তিনি বসে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিল। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। ও বন্ধুরে আমার, ও নিকলির বাবারা, ও বাজিতপুরের মিঠা মইনের বাবারা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে। নমরুদ্দা কয়ে, বাঘ তুই তাড়াতাড়ি খা। আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে। ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইলো, আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাঘে দুইটা পা করে বসে আছে। বন্ধুরি, ও নিকলির বাবারা, এবারে নমরুদ্দা কয়ে, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? তো নমরুদ্দা তাকাইয়া দেখি ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছি, আর বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, পায়ের নখ দিয়া আছর না দিয়া, ইব্রাহিম নবী যে জেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে। নমরুদ্দা তাকায় আর দেখতেছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা পানি গুলা পরিষ্কার করে দিতেছে। সুবহানাল্লাহ। যুগে যুগে পশু পাখি নবী চিনেছে,
মানুষের বাচ্চা হয়ে নবী চিনে না, কথা কম ঠিক কিনা? এটা নতুন না, এটা অনেক পুরান জিনিস। ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিয়েছে, রক্ষা করার মালিককে। এরপরে নমরুদ ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জঙ্গলার কাঠ কাটায় লাকড়ি বানাইছে, বিশাল বড় একটা গাতা বানাইছে, গর্তের নিচে লাকড়ি দিয়েছে, লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে, এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীরে ফেলে দিছে, আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ি স্তূপ দিছে, আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগাইছে। সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না। ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে, না বইলে আমি পারবো না। আগুন কামড়ে খাতির করে না, মনে হয় ইব্রাহিম নবীরে জ্বালায়া কয়লা করে দিছি। ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো ব্যাং, ব্যাংটা প্রস্রাব করে দিছে আগুনটা নিভাইবার জন্য। এই জন্য ঘরের কোনায় ব্যাং থাকলে ব্যাং কোনোদিন মারবেন না। আজকে বুঝাতে আপনারা হাকিকতে টাচ দিছি বাজান, বুঝার জন্য বলছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নম্রিতা সঙ্গ পাঙ্গুলো নাচতেছি, কাঠগুলা পুড়তে পুড়তে শেষ হইয়া গেছে, কয়লা হইয়া লাল হইয়া গেছে, লাল কয়লা কালো হইয়া নিভে গেছে। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই। জবানটা খুলে গেল, রক্ষা করার মালিককে। এর চাইতে আপনি কি প্রমাণ চান? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় পৃথিবী তার গোলাম হয়ে যায়।